আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে যে তথ্য দিলেন জাপা মহাসচিব। জানাবো বিএনপি আওয়ামী লীগের দূরত্ব এখন বিএনপি জামায়াতে। এবং সর্বশেষ জানাবো যে ডলার আছে তা দেশের আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে যে তথ্য দিলেন জাপা মহাসচিব। আওয়ামী লীগের কার্যক্রমগুলো দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশে ভোট বাধাদানের জন্য ব্যাপক প্রস্তুতি আস্তে আস্তে নিচ্ছে। নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের ভোটের বাইরে রাখা হচ্ছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, অনেকে বলছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে তাদের ভোট জাতীয় পার্টি পাবে, এটি ভুল ধারণা। দলটি ভোট দমন করবে জানিয়ে জাপা মহাসচিব বলেন, অনেকে আকাশে বাতাসে যেটা বলছে অন্য দল আমাদের ভোট দেবে, এক্ষেত্রে অনেকে যদি কিন্তু ব্যাপার আছে। যদি দেশে একতরফা একটা ভোট হয়, আওয়ামী লীগ সেই ভোটটাকে দমন করবে, সে ভোটটাকে বাধা দেবে, আরেকটা দলকে ভোট দিয়ে কাস্টিং কেন বাড়াবে। অতীতের মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারি বলেন, বাংলাদেশে অতীতের যত একতরফা ভোট হয়েছে, যারা ভোটে অংশ নেয়নি বা যাদের বাদ দেওয়া হয়েছে তারা ভোটদানে বিরত ছিল, তার ভোটকে বাধা দান করেছে। জাতীয় পার্টির শক্তি নিয়ে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টিকে এখনই অত শক্তিশালী মনে করি না। জাতীয় পার্টি নিজের সংগঠন গোছাতে হবে, আমাদের শক্তি বাড়াতে হবে, ভোট বাড়াতে হবে। বিএনপি আওয়ামী লীগের দূরত্ব এখন বিএনপি জামায়াতে। এক সময় আওয়ামী লীগ ও বিএনপি ছিল একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী। রাজপথ থেকে শুরু করে আলোচনার টেবিল, সব জায়গায় তারা ছিল পরস্পর বিরোধী অবস্থানে। তাদের সেই রাজনৈতিক বিরোধ এখন নতুন রূপে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যকার সম্পর্কে দেখা যাচ্ছে। একসময় জোট সরকার গঠন এবং আন্দোলন সংগ্রামে মিত্র হলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই দলের অবস্থান পাল্টেছে। বিশেষ করে জুলাই সনদ ইস্যু, সংস্কার ও আসন্ন নির্বাচনের পদ্ধতি, কৌশলগত ভিন্নতা ও একে অপরকে দায়ী করার প্রবণতা তাদের মধ্যে ফাটল স্পষ্ট করেছে। বিএনপিকে ইঙ্গিত করে জামায়াত নেতাদের বক্তব্য এই দূরত্বকে করছে প্রকট। তার বিপরীতে বিএনপির অবস্থান জামায়াতকে নিয়ে যাচ্ছে চরম প্রতিদ্বন্দ্বীর অবস্থানে। রাজনৈতিক প্রতিযোগিতা দুই দলের আদর্শগত ভিন্ন অবস্থান স্বাভাবিক হলেও স্বৈরাচারী হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকা বিএনপি জামায়াতের বর্তমান বিরোধ কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় তা নিয়েও চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ভোটের ময়দান সামনে রেখে ভিন্ন কৌশলে এগোতে পারে দুই দল, কিন্তু সেটা যেন অস্থিরতা তৈরির সুযোগ না দেয় পতিত শক্তিকে। 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকার চালিয়েছিল বিএনপি ও জামায়াত। তাদের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন মিত্রতা থাকলেও 2013-14 সাল পর্যন্ত প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপসহ নানা কারণে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে থাকে বিএনপি। যদিও দুই দলই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়েছে কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সেই টানাপোড়েন বেড়ে যায়। সংস্কার আগে নাকি জাতীয় নির্বাচন আগে, নির্বাচন কোন পদ্ধতিতে হবে, এমন প্রশ্নে বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী অবস্থান নেয়। বিএনপি দেশের স্থিতিশীলতার স্বার্থে দ্রুত নির্বাচনের দাবি জানালেও জামায়াত রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের দাবিতে অনড় থাকে। তাদের তরফ থেকে বলা হতে থাকে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতেও এ ধরনের সংকট তৈরির ঝুঁকি রয়ে যাবে। যদিও আবার তারা সংসদ নির্বাচনকে মাথায় নিয়ে বিভিন্ন আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। দলটির এ ধরনের তৎপরতায় বিএনপির মধ্যে সন্দেহ ও আস্থাহীনতা আরও বাড়ে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বিরোধে জড়ায় দল দুটি। বিএনপি বলতে থাকে, জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়, আর জামায়াতের দাবি ছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। সম্প্রতি 5 দফা দাবিতে জামায়াত ইসলামী কয়েকটি সমমনা দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করেছে। এই দাবিগুলোর মধ্যে আছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। প্রাথমিকভাবে দলগুলো ঢাকা সহ দেশব্যাপী 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে তাদের। এর বিপরীতে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি সারা দেশে নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে প্রার্থী বাছাই, দলীয় 31 দফা ও ইতিবাচক কর্মসূচির প্রচার, ভোটারদের মন জয় করতে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি প্রচার সহ নানা কার্যক্রম পরিচালনা করবেন বিএনপি নেতারা। এছাড়া জামায়াতের পিআর পদ্ধতি দাবির পেছনে উদ্দেশ্য দেখছেন বিএনপি নেতারা। তারা মনে করছেন, আসন ভিত্তিক নির্বাচনে ফলাফল অনুকূল হবে না ভেবে জামায়াত পিআর পদ্ধতি চাইছে। তাছাড়া আন্দোলনে পিআর পদ্ধতি নির্ধারণ হবে না, এটার জন্য আলোচনা টেবিলে আসতে হবে। বিএনপির মতে জামায়াতের যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের
নির্বাচনের আগে মাঠে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা। এ অবস্থায় বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে। দলের মনোনয়ন প্রত্যাশী সহ সব পর্যায়ের নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামায়াতের ইন্ধনের হয়ে থাকে বলেও বিএনপি নেতৃত্ব মনে করে। বিএনপি দাবি করে ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত 15 বছরের আন্দোলনের মাধ্যমে। বিএনপি জামায়াতের প্রায় মুখোমুখি অবস্থান দেখা যায় সদ্য অনুষ্ঠিত 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচন ঘিরেও। গত 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর ফলাফল ঘিরে নানা উত্তেজনার মধ্যে প্রবেশপথে অবস্থান নেয় জামাত, শিবির ও বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই নির্বাচন শেষ হয়। ফলাফলে দেখা যায় ডাকসুতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্যানেল। বিএনপি ছাত্র সংগঠন ছাত্রদলের প্রার্থীরা এই ফলাফল কারসাজি করে হয়েছে দাবি করে প্রত্যাখ্যান করেন। একই ধরনের পরিস্থিতি দেখা যায় 2 দিন পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে। সেদিনও নির্বাচনে জালিয়াতি সহ নানা অভিযোগের মধ্যে মূল ফটক ও আশপাশে দুই পক্ষের নেতাকর্মীদের অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। যদিও ভোট গ্রহণের শেষ ভাগে অনিয়ম কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের প্যানেল নির্বাচন বর্জন করে। ফলাফলে দেখা যায় নির্বাচন ভিপি পদ ছাড়া বাকিগুলো বেশিরভাগই জিতেছে ছাত্র শিবিরের প্যানেল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে একমত ছিল জামায়াত। বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বিরোধের মূল কেন্দ্রে আছে জাতীয় নির্বাচন, অর্থাৎ জাতীয় নির্বাচন কখন হবে কিংবা কোনটি আগে হবে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন। তারা বলছেন বিএনপি ভাবছে জামায়াত 300 আসনে প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে। আবার জামায়াত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমন কিছু বিষয়ে দল দুটি চিন্তার ভিন্নতা দেখা যাচ্ছে। বিএনপি জ্যেষ্ঠ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের ধারণা বিএনপি যেন নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে, সেজন্য জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। আর জামায়াত নেতাদের দাবি বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো বিষয় নেই, বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির মূল শক্তি। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে জনগণের জন্য আন্দোলন করেছে, তাতে কারোর সঙ্গে আপোষ করেনি। তিনি বলেন অতীতে জামাত ইসলামী আওয়ামী লীগের সঙ্গে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করেছে। গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু বিষয়ে জামাতের সঙ্গে আন্দোলন মতের ঐক্য থাকলেও ভিন্নভাবে আন্দোলন করা যায়। জামাত ইসলামী নির্বাচনে জিততে পারবে না বলে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে পিআর পদ্ধতি যাচ্ছে। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি জামায়াত যুগপৎভাবে আন্দোলন করেছে, তবে জুলাই বিপ্লবের সেন্টিমেন্টকে ধারণ করে জামায়াত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে বিএনপি তাতে নারাজ, কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। এই কারণেই তারা জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।